সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় কৃষিকাজের ব্যবহৃত বিভিন্ন রকম যন্ত্রপাতির ভিডিও দিয়ে থাকি। গবাদি পশু পালনের জন্য আধুনিক প্রযুক্তির সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে। গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি গবাদি পশু পালন। এই গবাদি পশু পালনের জন্য প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা কেন এতটা আকস্মিকভাবে গবাদি পশু পালনের সঙ্গে যুক্ত হয়, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি এই মেশিনটি ক্রয় করেছেন কতদিন? এই 8-9 মাস। এই যে 9 মাস ব্যবহার করছেন, সুবিধাটা কতটুকু আপনি গ্রহণ করতে পারছেন? সুবিধা অসীম। আগে যখন এই মেশিন ছিল না, তখন হাতে ঘাস কাটতাম, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতো। 1-2টা গরু, তারপরও এত সময় লাগতো। তারপরে আরাফাত মেশিনারিজ সম্পর্কে জানতে পারলাম, তো সেখানে তারপরে গেলাম, যে এই মেশিন ক্রয় করে নিয়ে আসলাম। আর এখন 8 থেকে 10 মিনিট টাইম লাগে। আগে লাগতো 1 ঘন্টা, এখন লাগে 8 থেকে 10 মিনিট। গরু 2টা, ছাগল 4টা, মোট 6টা জিনিস, তো 1.5 ঘন্টা টাইম ব্যয় করতে হইতো। উদ্যোক্তা হওয়ার প্রেরণাটা কিভাবে হলো? প্রেরণা হলো, কারণ আমরা তো শহরমুখী না, চাকরি বাকরি আমাদের দ্বারা সম্ভব না। গরু, বাছুর, ছাগল এগুলোর প্রতি অন্যরকম একটা ভালোবাসা বা অর্থনৈতিক ভাবে আগানো সম্ভব এগুলো দ্বারা। ভবিষ্যতে খামারি হওয়ার ইচ্ছা আছে। যখন 5-10টা গরু হবে, তখন তো আমি হাতে প্রযুক্তির সাথে থাকলে জীবন চলা সহজ হয়ে যায়। তো ঠিক সেরকম এই মেশিনটা, ওই মেশিনগুলো থেকে ওইটা দ্রুত চলে, অর্থাৎ ওইগুলোও চলে, তবে তারপরে এটা আধুনিক বেশি, এটা চায়না মেশিন। সেই সুবাদেই ভাবলাম যে তাহলে এটাই নিই। সেফটি একটা ব্যাপার থাকে। মানুষ বলে যে এই মেশিন 1-2 মাসও ব্যবহার করা যায় না। আপনার সুবিধাটুকু আপনি কতটুকু বোধ না, করেছেন? 9-10 মাস প্রায় হয়ে গেছে কিনা, এর মধ্যে কোনো অসুবিধা হয়নি। ঘাস তো কাটছি আরামে, কোনো সমস্যা হয়নি। বিশ্বস্ত প্রতিষ্ঠান দরকার আগে। বিশ্বস্ত প্রতিষ্ঠান মানেই সে জায়গা আমি যে ঠকবো না, আমি সঠিক জিনিসটা সঠিক দাম দিয়ে কিনে আনতে পারবো। আচ্ছা, এই মেশিনটি চালানোর জন্য কি ফাউন্ডেশনের কোনো দরকার হয়েছে কিনা? না, সেখানেই। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, এই এতটা সময় ধরে ব্যবহার করে কোনোভাবেই এখনো অসুবিধা বোধ করা হয়নি। এখন তো গরুর ঘাস যখন এইটাই কাটা হয়, ছাগলের ঘাস আমরা ছোট করলে ছোট করা যায়, বড় করলে বড় করা যায়। জি, আমার একজন খামারি হওয়ার শখ খুব, যে আমি একজন সফল খামারি হব ইনশাআল্লাহ, এটা আমার ইচ্ছা। বা এর প্রিমিয়াম কোনো কিছু কি ক্ষয়ক্ষতি করবে না, এখনো আমি বিক্রির আগে কি বলেছিলাম? বলেছেন যে 4-5 বছরেও কিছু হবে না। না, সেটা তো আর বিক্রির কত সময়ের মধ্যে বদলাই দিতে চেয়েছিলাম, পাল্টাই দিতে যখন ইচ্ছা, যখন সমস্যা হবে তখনই। আমি বলেছিলাম যে যদি 2-3-4 মাসের মধ্যে, হ্যাঁ 2-3-4 মাসের মধ্যে যদি প্রয়োজন হয়, তাহলে এই মেশিন বদলাই আমি আরেকটা দেব। যদি ব্যবহার করতে মানুষ বলে যে 1-2 মাসও চলে না, সেই সুবাদে আপনি আমি যদি নিয়ে যাই তাহলে বদলাই দিতে চাই। এই কথাটা আমি বলেছিলাম, কিন্তু আমি তো ব্যবহারের নিশ্চয়তা দিয়েছিলাম। অবশ্যই। সেই আমার কথার সঙ্গে কি কাজের মিল হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন যারা বাংলাদেশে আরো মানুষ খামারি হতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আমি এখনো খামারি হইনি, তাই খামারি সম্পর্কে কিছু বলতে পারবো না। তবে এই মেশিন ক্রয়ের ক্ষেত্রে বলতে পারবো যে আপনারা যারা খামার করতে ইচ্ছুক, তারা এই মেশিন কিনতে পারে, তারা নিশ্চিন্তে। বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি উনি এই মেশিন কিনতে পারে, যারা কিনবে তাদের জন্য ভালো হবে। 10 মাস ব্যবহার করে যতটুকু আমার অভিজ্ঞতা অর্জন হয়েছে, আমি সেই সুবাদে বলছি যে এই মেশিন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ওনারা চোখ বন্ধ করে নিয়ে যেতে পারে। খড়, ঘাস, পশু খাদ্য যা আছে সবই এরকম কি কেটে দেখা হয়েছে? এলোমেলো খড়? হ্যাঁ, কাটা হয়েছে। কাঁচা ঘাসের সাথে খড় বা আরো কিছু? হ্যাঁ, কাটা হয়েছে। এগুলো সব কাটা সম্ভব? হ্যাঁ, সব। একটু চিন্তা ছিল যে মানুষ বলে ওই যে গোল চাকার ওই মেশিন ভালো, এটা চায়না মেশিন, এটা খুব একটা ভালো না, একবারে অনেক কাটা যায় না, তারপরে অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বিল বেশি আসে। তো আমি ব্যবহার করে দেখলাম, আলহামদুলিল্লাহ বিল বেশি আসে না, এবং এই খড় কাটা, ঘাস কাটা ভালোভাবে হয়। এটা কি বাসাবাড়ির লাইনেই চলে নাকি? না, বাসাবাড়ির লাইনেই চলছে। দর্শক, আপনারা বিস্তারিত শুনতে পারলেন। উনি গবাদি পশু লালন পালনের সঙ্গে যুক্ত মানুষ। উনি কিন্তু ঘাস খড় কেটেছেন। অর্থাৎ আমি কিন্তু 10 মাস পরে এসেও উনার সাথে কথা বলার যে সুযোগটুকু পাচ্ছি, এই যন্ত্রটি যদি ব্যবহার করতে না পারতেন তাহলে আমার পিঠির চামড়া কিন্তু থাকতো না, তো এই পর্যন্ত এসে কথা বলতে। তাই প্রিয় দর্শক, আমি সবসময় একটি কথা বলবার চেষ্টা করি, একজন ভোক্তা কতটুকু তার পণ্যের সুবিধা গ্রহণ করতে পারছে, ভোক্তা পর্যায় থেকে জানাবার চেষ্টা করি। নতুনত্বের সঙ্গে যুক্ত হওয়া আর দীর্ঘ সময় যুক্ত হওয়ার পরে তার পারিপার্শ্বিক, তার ব্যবহারিক বিস্তারিত দিক কিন্তু জানা যায় তখনই, যখন আমরা এই যন্ত্র সম্পর্কে দীর্ঘ সময় ব্যবহার করার পরে উদ্যোক্তার কাছে আমরা যেতে পারি। আমরা চিন্তা করি যে একজন উদ্যোক্তার অনেক কষ্টার্জিত অর্থ, অনেক ঘাম ঝরানো অর্থ, সেই অর্থটা যেন সে দীর্ঘ সময় ব্যবহার করতে পারে, বা সেই অর্থটা যেন তার 100% কাজে লাগাতে পারে, সেই প্রত্যাশা।